আশুলিয়া এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা, আহত ৮ জন। ঢাকা সাভারে আশুলিয়া এনসিপি শ্রমিক ইয়ং ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল ১৪ মে রাত ১২:৩০টার দিকে গোড়াইলিবাড়ী বাজার এলাকায় এ হামলা হয়। আহত ব্যক্তিদের অভিযোগ, একটি অবৈধ সীসা কারখানা বন্ধ করতে বলায় তাদের উপর হামলা চালানো হয়। হামলায় ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন এনসিপি শ্রমিক ইয়ংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ওরফে ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম ওরফে সানভি ও জ্যেষ্ঠ সহ মুখ্য সংগঠক হৃদয় হাসান। আহত অন্যরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা যুগ্ম আহ্বায়ক উবাইদুল ইসলাম, মুখপাত্র আল মাসুম ওরফে সজীব, সদস্য ফাহাদুল ইসলাম ফাহাদ, সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন, সদস্য সচিব তাওহিদ আহমেদ ওরফে শান্ত। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে ৩ জনের মধ্যে একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে, বাকিরা শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীরা জানান, গতকাল বুধবার রাতে এনসিপির শ্রমিক ইয়ংয়ের এক নেতাসহ সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আশুলিয়া শ্রীপুর এলাকায় ঘুরতে যান। সেখানে একজনের বাসায় তাদের দাওয়াত ছিল। রান্না চলাকালে তারা শিমুলে এলাকায় চা খেতে যান। রাত 10টার দিকে সেখানে গিয়ে একটি সেতুর উপর বসেছিলেন তারা। এক পর্যায়ে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, পাশেই অবৈধভাবে গড়ে ওঠা একটি কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করা হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান। তারা পুলিশদের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ নিয়ে আসতে বলা হয়। পরে তাওহিদ আহমেদের মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি কল দিয়ে কারখানায় যাওয়ার ব্যাপারে জানতে চান এবং তার সঙ্গে দেখা করতে বলেন। পরে পথে গোড়াইলিবাড়ী বাজার এলাকায় একটি মাইক্রোবাসে করে একদল লোক দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালান। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উদ্ধার করেন। আহত হৃদয় হাসান বলেন, আমাদের মারধরের সময় মারধরকারীরা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুলকে কল দিয়েছিল। মুকুল হামলাকারীদের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নই। মারধরের পরে সে বিষয়টি দেখবে বলে জানিয়ে দেয়। এনসিপি শ্রমিক ইয়ংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ বলেন, প্রশাসনের অনুমোদন ছাড়া কারখানাটি না চালানোর জন্য বলে সেখান থেকে চলে আসি। এরপর ঘোরাঘুরি শেষে ঘণ্টা দেড়েক পর আমরা সেখান দিয়ে যাওয়ার সময় কারখানাটি চালু দেখতে পাই। তিনি আরও বলেন, শুরুতেই ওই কারখানার লোকজন বলে মুকুল নামের একজনকে টাকা দেই, আপনারা কেন বাধা দেন? তবে অভিযোগ অস্বীকার করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম ওরফে মুকুল বলেন, মধ্যরাতে এক ব্যক্তি ফোন করে জানান কিছু সমন্বয়কারী ওই ফ্যাক্টরিতে আক্রমণ করেছে। রাত 1টার দিকে হুট করে আমার বাসার কাছে এমন ঘটনার কথা বলার আমি ক্লিয়ার করার জন্য তাকে বলি, আমাদের কেউ যায়নি। যতটুকু শুনেছি লোকজন বলেছে মুকুলকে তো আমরা চিনি, আপনারা কারা, আপনারা মুকুলকে চেনেন কিনা? উত্তরে তারা মুকুলকে চেনেন না বলে জানান। এতে ফ্যাক্টরির লোকজনের সন্দেহ হয়। আসাদুল মুকুল বলেন, টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়, ফ্যাক্টরির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্ট নেই।